সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে ফেনী শহরে আছেন সহকর্মী আতিয়ার সজল। সরাসরি যাচ্ছি তার কাছে। আমরা কোনো জলাশয়ে কিংবা কোনো খালে নয়, আমরা দাঁড়িয়ে আছি ফেনী শহরের অন্যতম ব্যস্ততম যে সড়কটি রয়েছে শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের চিত্র এমনই। এখানে কোথাও কোমর পানি, কোথাও এর চেয়ে বেশি। শুধু এই সড়কটি শহরের যে সড়কগুলো রয়েছে পাড়া মহল্লার তার প্রায় অধিকাংশ জায়গায় আজকে চিত্র এমনটি। আর এই যে জলবদ্ধতা, এটি কোনো পাহাড়ি ঢল অথবা নদী বা সাগর থেকে কোনো জোয়ারের পানির সৃষ্ট নয়। এটি গত কাল থেকে যে অনবরত বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির কারণেই মূলত এমন জলবদ্ধতা। আবহাওয়া অধিদপ্তর যেটা বলছেন, গতকাল দুপুর থেকে আজ দুপুর পর্যন্ত 12টা নাগাদ এখানে 347 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। আর এতেই কিন্তু এই জলবদ্ধতা সৃষ্টি হয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড যেটা বলছে, ফেনীর যে আতঙ্কের যে বিষয়টি রয়েছে সেই আতঙ্কের মধ্যে অন্যতম রয়েছে ফেনীর যে মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর যে ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল, যা প্রতি বছর গত বছরও সেই ঢলের কারণে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছিল। কিন্তু আসার কথা হচ্ছে, পানি উন্নয়ন বোর্ড বলছে মুহুরী নদীর পানি যদিও কিছুটা বাড়তে শুরু করেছে, তবে তা বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যার কারণে ওই ধরনের আশঙ্কা না থাকলেও যদি এমন বৃষ্টিপাত থাকে তাহলে এই যে জলবদ্ধতা সৃষ্টি হয়েছে সেই জলবদ্ধতা মানুষদেরকে ভোগাবে। এবং শহরের প্রায় 60 থেকে 70% অংশেই কিন্তু এমন পানি জমেছে। যারা নিচতলায় বসবাস করে তাদের বসবাসের জায়গা পানি উঠেছে। অনেক দোকানপাট যেগুলো রয়েছে সেখানে ব্যবসায়ীরা চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এবং আজকে যারা পরীক্ষা ছিল স্থানীয় স্কুলগুলোতে, তা পরীক্ষা বাতিল হয়েছে। তা বাতিলের খবর অনেক ছাত্রছাত্রীরা পায়নি, পরীক্ষার্থীরা পায়নি, যদিও তারা স্কুলে গিয়ে ফিরে আসছেন। যদিও জাতীয় বিশ্ববিদ্যালয়ে যে পরীক্ষাগুলো রয়েছে সেগুলো কিন্তু চলমান রয়েছে। এবং সেই সকল পরীক্ষার্থীরা, খেটে খাওয়া মানুষগুলো যারা রয়েছে, নিম্নআয়ের মানুষ, তারা এই জলবদ্ধতা এবং বৃষ্টির কারণে চরম ভোগান্তিতে পড়েছেন। আর আপনাকে যদি বলি, ফেনীতে কিন্তু কাগজ কলমে জেলা প্রশাসনের 244টি খাল, নদী এবং শাখা নদী রয়েছে। যার কারণে কিন্তু এ সকল খাল, নদী এবং শাখা নদীগুলো কাগজ কলমে থাকলেও তার 60 থেকে 70% কিন্তু এখন দখল দূষণে তার অস্তিত্ব হারিয়েছে। যার কারণে কিন্তু এমন জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এ সকল দখলকৃত এবং অস্তিত্ব সংকটে পড়া খালগুলো পুনরুদ্ধারের দাবি জানিয়েছেন, না হলে এমন জলবদ্ধতায় প্রায় ভুগতে হবে বলে মনে করছেন তারা। এই ছিল আমার কাছে এখানকার বৃষ্টির জলবদ্ধতার সবশেষ।